দারুণ দারুণ, কোনো কথা হবে না। এই জায়গাটা, এই প্রকৃতিটাকে ক্যাপচার করতে সবাই কিন্তু চায়। এমন একটা স্টেশনে এসে এই মুহূর্তে ট্রেনটা দাঁড়ালো, এখান থেকে বাইরের ভিউটা একবার দেখুন। এই হচ্ছে ট্রেন, আমাদের পাশে এরকম হচ্ছে কিছুটা ভিউ। এবারে আমরা প্রবেশ করছি টানেলের ভেতরে। ওয়াও, দারুণ দারুণ। ঠিক এমনই তো একটা ট্রেন জার্নি করতে চেয়েছিলাম আপনাদের সকলকে সাথে নিয়ে। কথা তো ছিলই, একদিন এভাবে বেরিয়ে পড়ব দূরে নীল দিগন্তের পাড়ে, যেখানে থাকবে না ব্যস্ত শহরের কোলাহল, থাকবে না মানুষের সমাগম, শুধু থাকবো তুমি আর আমি আর আমাদের পছন্দের এক ট্রেন জার্নি। যেই ট্রেন জার্নি হবে একটু ইউনিক। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে বুক চিরে আমরা ছুটে চলবো দূর দিগন্তে। সাক্ষী থাকবে এই সবুজ প্রকৃতি আমাদের এই সুন্দর মুহূর্তের। মন চাইলে বসে থাকবো দরজার ধারে, সাথে থাকবে অরিজিৎ সিংয়ের পছন্দের এক গান। আহা হা, এরকম জার্নির ব্যাখ্যা ভাষায় প্রকাশ করাই মুশকিল, শুধু অনুভব করতে হবে। ঠিক একইভাবে আপনারাও অনুভব করুন নিজের মনের মানুষকে সাথে নিয়ে এরকম একটা ট্রেন জার্নি করছেন, ঠিক কতটা রোম্যান্টিক হতে পারে। আপনাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম এনজিপি থেকে আলিপুরদুয়ার, ডুয়ার্সের জঙ্গলের মধ্য দিয়ে ট্রেন জার্নি। আর আজ শেয়ার করব আমার ভাইজ্যাক থেকে আরাকু ট্রেন জার্নি। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখুন, কথা দিচ্ছি আপনাদের মন ভরে যাবে। চলুন তাহলে শুরু করা যাক আমার সাথে ভাইজ্যাক সিরিজের তৃতীয় পর্ব। গুড মর্নিং ফ্রম বিশাখাপট্টনম, ভাইজ্যাক। আজ 25শে ফেব্রুয়ারি 2025। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। এই ভিডিওতে আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো ভাইজ্যাক থেকে আরাকু ভ্যালি। ঘড়ি কাটার সময় এখন সকাল 5:45, বেরিয়ে পড়ছি ভাইজ্যাক থেকে আরাকু ভ্যালির উদ্দেশ্যে। এখন আমরা যে রয়েছি আরকে বিচ, রামকৃষ্ণ বিচ থেকে বিশাখাপট্টনম স্টেশন, সেখান থেকে ট্রেন রয়েছে আরাকু ভ্যালি যাওয়ার সকাল 6:45। আরকে বিচের সামনে দাঁড়িয়ে উবের থেকে একটা অটো বুক করে রওনা দিলাম বিশাখাপট্টনম জাংশনের উদ্দেশ্যে। আপনাদের উদ্দেশ্যে একটা কথা জানিয়ে রাখি, ভাইজ্যাকে কোথাও যাতায়াতের জন্য আপনারা উবেরের মাধ্যমে অটো কিংবা গাড়ি বুক করতে পারেন। তুলনামূলক কিছুটা পয়সা সেভ হবে। আমাদের অটো ভাড়া পড়েছিল 125 টাকা। ঘড়ি কাটার সময় আপডেট ভোর 5:55, আর পৌঁছে গেলাম ওই 10 মিনিট লাগলো। 5:40 থেকে বেরিয়েছিলাম, 10-15 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম বিশাখাপট্টনম স্টেশনে। প্রবেশ করলাম বিশাখাপট্টনম স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে দেওয়া হয়েছে আজকে আমাদের বিশাখাপট্টনম থেকে আরাকু ভ্যালি যাওয়ার ট্রেন। চলে এলাম বিশাখাপট্টনম স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে দেওয়া রয়েছে আজকে আমাদের সারথি ট্রেন নাম্বার 58501 বিশাখাপট্টনম কিরান্দুল প্যাসেঞ্জার ট্রেন। যে ট্রেনটা বিশাখাপট্টনম থেকে চলে কিরান্দুলের মধ্যে। বিশাখাপট্টনম থেকে ট্রেনটা ছেড়ে যাওয়ার সময় সকাল 6:45 এবং কিরান্দুল গিয়ে পৌঁছায় রাত 8:45। অর্থাৎ 14 ঘন্টা সময় নেয় এই ট্রেন 471 কিলোমিটার পথ পাড়ি দিতে। তবে এই ট্রেনে করেই আজ আমরা যাবো আরাকু ভ্যালি। বিশাখাপট্টনম থেকে আরাকু ভ্যালির আরাকুর দূরত্ব হচ্ছে 130 কিলোমিটার, সময় নেয় 4 ঘন্টা 10 মিনিট। তবে আমাদের সময় লাগবে, আমরা একটু আগেই নেমে যাবো, 30 কিলোমিটার আগে। আমরা বিশাখাপট্টনম থেকে উঠছি আর নামবো হচ্ছে আমরা বোড়াগুহালুতে। বিশাখাপট্টনম থেকে বোড়াগুহালু দূরত্ব 98 কিলোমিটার, সময় নেবে ওই 3 ঘন্টা মতো। এই রয়েছে এই বিশাখাপট্টনম কিরান্দুল প্যাসেঞ্জার ট্রেনের ভিস্টাডোম কোচ। প্রবেশ করা যাক। ভিস্টাডোম কোচে প্রবেশ করার পর এইটা দেওয়া হয়, মানে ভিস্টাডোম কোচে মূলত বাইরের ভিউটা দেখানোর জন্য। ভিস্টাডোম কোচ মানে হচ্ছে বাইরের ভিউটা যাতে ট্রেন থেকে দেখার জন্য দেওয়া হয়, কিন্তু এটা দেওয়া হয় সামনের দিকে। যাই হোক, কী করা যাবে। এর ভাড়া কিন্তু প্রায় 800 টাকার উপরে, আমি ভাড়াগুলো মেনশন করে দেবো। এখানে বসার প্যাসেজ রয়েছে, এখানে রয়েছে দাঁড়িয়ে থাকার জন্য প্যাসেজ, আর এই হচ্ছে ভিতরটা। এই হচ্ছে ভিস্টাডোম কোচ। ভিস্টাডোম কোচের ব্যাগ রাখার স্পেস থাকে বাইরে, কিন্তু কোনো রকম ট্রেনের ভিতরে থাকে না, যা থাকে হচ্ছে এই বাইরে। বড় বড় ব্যাগ যদি আনেন, বড় বড় লাগেজ রাখা যায় কিন্তু এই বাইরে রয়েছে। ট্রেন তো এখনো ছাড়ার সময় হয়নি, তাই একটু আপনাদের ভিস্টাডোম কোচটা দেখিয়ে দিচ্ছি। ভিস্টাডোম কোচে এরকম এদিকে থাকে 2টো সিট, ওইদিকে 2টো 2x2 প্যাসেজ থাকে। যেরকম এই এক্সিকিউটিভ কার হয় সেরকমই দেখতে পুরো। শুধু এটা হচ্ছে উপরটা এরকম ফাঁকা থাকে, এই ভিত উপরটা, কিন্তু এখানে কাঁচগুলো ঘোলাটে। এখানে একটা পয়সা কাঁচ পাবেন, ঠিক আছে। এগুলো ভাড়া কিন্তু প্রায় আরাকু ভ্যালি অব্দি 800 টাকার উপরে, প্রায় 850 টাকা কাছে ভাড়া রয়েছে। এখানে আর পেয়ে যাবেন হচ্ছে, এখানে ম্যাগাজিন হোল্ডার রয়েছে রাখার জন্য, বাটাল হোল্ডার রয়েছে, এখানে রয়েছে হ্যান্ড রেস্ট। এখান থেকে খুললে এখান থেকে একটা এরকম ট্রে বেরিয়ে আসবে, যে এখানে একটা এরকম ট্রে রয়েছে। এই ট্রেটা খুলে কিছু খাবার এখানে খেতে পারবেন কিনে। কোনো খাবার কিন্তু দেওয়া হবে না, কিছু খাবার এখান থেকে কিনে এই ট্রেটাতে রেখে খেতে পারবেন।
আবার খাওয়া হয়ে গেলে এটা এরকম গুটি রেখে দেবে, যেরকম বিশ্বনাথ কোচে হয়, আপনারা দেখেছিলাম এর আগে ওই নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার বিশ্বনাথ কোচের ট্রেন জার্নিটা। আর এখানে কিন্তু এই সিটগুলো 180 ডিগ্রি রোটেট হয়, মানে এই সিটটা যদি চাইলে পিছন দিকে ঘোরাতে পারবেন, পিছন দিকে ঘোরাতে পারবেন। নিয়ে আপনারা যদি ভাবুন আমরা এখানে পড়েছি, আর আপনার যদি সামনে লোকরা যেরকম থাকে মানে পরিচিত লোক, তাহলে কিন্তু এই চেয়ারটা ঘুরিয়ে আপনারা মুখোমুখি কিন্তু বসতে পারবেন। আর এখানে রয়েছে সেন্সেবল ডোর, এখন একটা কাজ করছে না, কাজ করবে। আর এখানে রয়েছে এরকম ডিসপ্লে বোর্ড, এখানে হচ্ছে শো করবে যে কোন স্টেশন আসছে। আর এখানে খাবার দাবারের কিছু জায়গা পেয়ে যাবেন, এই খাবার দাবার যদি চান কিনে খাবার দাবার চাইলে কিন্তু কিনে খেতে পারবেন। আর এখানে রয়েছে কিন্তু এরকম একটা বসার জায়গা, বেশ ভালো লাগে এরকম বিশ্বনাথ কোচটা এরকম জার্নি করতে। তবে কিন্তু এইটা হচ্ছে মূলত দেওয়া হয় একটাই দেওয়া হয় ট্রেনের মধ্যে, সেটা কিন্তু পিছনে দেওয়া হয়। পিছনে দিলে তাহলে কিন্তু বাইরে পিছন থেকে ভিউটা কিন্তু এই ট্রেন থেকে পাওয়া যায়। যাই হোক, এবারে আমরা হেঁটে যাচ্ছি আমাদের কোচের দিকে। আমাদের এই জার্নিতে কোচ রয়েছে SE1, সেই কোচের দিকে এগোচ্ছি। স্লিপার কোচে আমরা জার্নি করবো ভাইজ্যাক থেকে আরোগ ভ্যালির উদ্দেশ্যে। চলুন যাই। এই চলে এসেছি আমাদের কোচ, এই কোচে আমরা জার্নি করবো আজকে ভাইজ্যাক থেকে আরোগ ভ্যালির উদ্দেশ্যে। যেহেতু এটা একটা প্যাসেঞ্জার ট্রেন, তাই এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ 100 কিলোমিটার আর সর্বনিম্ন গতিবেগ রয়েছে কিন্তু 34 কিলোমিটার প্রতি ঘন্টা। ঘড়ির কাঁটায় সময় সকাল ঠিক 7:02, অর্থাৎ নির্ধারিত সময়ের থেকে প্রায় 17 মিনিট দেরি করে আমাদের ট্রেন বিশাখাপট্টনম কিরান্ডুল প্যাসেঞ্জার ট্রেন ছেড়ে বেরোচ্ছে বিশাখাপট্টনম স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমি সবসময় বলে থাকি ট্রেন ইকুয়াল টু প্রেম, ভালোবাসলে ট্রেনকে ভালোবাসতে হবে, কথাটা কিন্তু ভুল নয়। আজ এই জার্নিতে, আজ এই 3 ঘন্টা জার্নিতে যা ভিউ দেখাবো সত্যি আপনাদের মনে মনে করে থেকে যাবে, দেখতে থাকুন। এই প্যাসেঞ্জার ট্রেনের কোচ পজিশনটা একটু আপনাদের বলে রাখি। এই ট্রেনের সাথে রয়েছে 4টে জেনারেল কোচ, সেকেন্ড সিটিং কোচ রয়েছে 3টি, স্লিপার কোচ রয়েছে 2টি, AC3 ইকোনমি কোচ রয়েছে 1টি এবং 2টি রয়েছে ভিস্টাডোম কোচ। এর সাথে রয়েছে একটা ইওজি এবং একটা লাগেজ ভ্যান। মোট 14টা বগি নিয়ে এই ট্রেন পাড়ি দেয় বিশাখাপট্টনম থেকে কিরান্দুলের পথে দীর্ঘ 471 কিলোমিটারের যাত্রাপথ। ট্রেন জার্নি বলে কথা ভাই, ইমোশন তো একটা থাকবেই। হবে তো লাইক, হবে তো কমেন্ট, হবে তো সাবস্ক্রাইব। ট্রেন জার্নি বলে কথা করতে হবে কিন্তু আপনাদের উপর সব কিছু। লাইকে ভরিয়ে দিন এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটা। এরকম ট্রেন জার্নি আরও অনেক উপর থাকবো, কারণ ট্রেন ইকুয়াল টু প্রেম বলে কথা, তাই না? খেলা হবে সেই লেভেলে আজকে বিশাখাপট্টনম থেকে আরাকো ভ্যালির উদ্দেশ্যে। ওয়াও ওয়াও, দারুণ দারুণ। বিশাখাপট্টনম স্টেশন থেকে 8 কিলোমিটারের পথ এলাম সীমাচালাম, যেখানে রয়েছে সেই সীমাচালাম মন্দির। এখান থেকে কাছেই সীমাচালাম মন্দির। আমরা কালকে এরকম অটোয় করে ঘুরেছিলাম সীমাচালাম মন্দির। আপনারা চাইলে কিন্তু এখান থেকে এই ট্রেনে নেমে এখান থেকে বাসে করেও কিন্তু যেতে পারবেন সীমাচালাম মন্দির পাহাড়ের উপরে। চলুন, যেহেতু এটা কোনো ডেডিকেটেড ট্রেন ব্লগ নয়, তাই সব স্টেশন দেখাবো না, কিছু কিছু ইম্পর্টেন্ট স্টেশন কিন্তু আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। শালিমার চেন্নাই করমন্ডল এক্সপ্রেস, ঐতিহাসিক ট্রেন করমন্ডল, বিশেষ দুর্ঘটনার সাক্ষী করমন্ডল এক্সপ্রেস। ট্রেন একবার করে ছাড়ছে আর একবার করে দাঁড়াচ্ছে, অর্ধেক লোকই ট্রেনে উঠতে পারছে না, ঠিক আছে, তাই শুধু ট্রেন একবার করে দাঁড়িয়ে যাচ্ছে। যাই হোক, ট্রেন সীমাচলম ছেড়ে আবার দাঁড়িয়ে গেল, দুজন প্যাসেঞ্জার উঠতে পারেনি বলে। এই হচ্ছে ট্রেনের যে কেস, ট্রেন ছাড়লো সীমাচলম থেকে দ্বিতীয়বারের জন্য। বিশাখাপট্টনম থেকে 26 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে এই মুহূর্তে চলে এলাম কোট্টা ভালসা জাংশন বলে একটা স্টেশনে। তো এই কোট্টা ভালসা যেহেতু জংশন, এখান থেকে কিন্তু ভাগ হয়ে যায় মেন কিছু লাইন। এই কোট্টা ভালসা জাংশন থেকে যেমন ভাগ হয়ে যায় আমাদের ব্রহ্মপুরে ভুবনেশ্বর যাওয়ার লাইন, তেমনই ভাগ হয়ে যায় কোরাপুট যাওয়ার লাইন, খুব একটা ভালো জায়গা কোরাপুট, সেখানে যাওয়ার লাইনে ভাগ হয়ে যায়। এবং তার সাথে ভাগ হয়ে যায় রায়পুর জংশন যাওয়ার লাইন। সেই কোট্টা ভালসা জাংশনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। কোট্টা ভালসা জাংশন থেকে আমাদের কিন্তু লাইন ভাগ হয়ে যাচ্ছে, যেটা বলছিলাম জংশন স্টেশন লাইন তো ভাগ হবেই। সোজা লাইনটা হচ্ছে আমাদের লাইন, অর্থাৎ সোজা চলে যাচ্ছে ব্রহ্মপুর ভুবনেশ্বর, মানে কলকাতার দিকের লাইনটা চলে যাচ্ছে। আর এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি এই বাঁ দিকের লাইনটা, যেটা চলে যাবে কোরাপুট। খুব সুন্দর একটা, বর্ষাকালে আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন কোরাপুট।
খুব সুন্দর জায়গা। আমিও চেষ্টা করবো বর্ষাকালে একবার আসার। এই দেখুন ট্রেন আমাদের লাইন ভাগ হয়ে গেল, মেন লাইন থেকে ঢুকে যাচ্ছি আমরা ব্রাঞ্চ লাইনে। এবারে আমরা দেখতে পারবো এই লাইনের মূল সৌন্দর্য। পাহাড়ের উপর দিয়ে এবার ট্রেন কিন্তু উঠবে আমাদের উপর দিকে। দারুণ দারুণ, কোনো কথা হবে না। এই মুহূর্তে আমার ট্রেন এসে দাঁড়িয়েছে, দেখুন স্টেশনের নাম দেখুন, বোড়াভাড়া বলে একটা স্টেশন। এই স্টেশন থেকে শুরু হবে কিন্তু আসল আরাকু ভ্যালির ভিউ। মানে আস্তে আস্তে আমরা পাহাড়ের উপরে ওঠা এবার শুরু করব। দেখুন সিনিক ভিউটা দেখুন চারিদিকে, ওই দেখা যাচ্ছে ট্রেনের লোকও একদম সামনে পুরো কার্ভ হয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু প্ল্যাটফর্ম নেই, প্ল্যাটফর্ম কিন্তু এরকম আপনাকে নেমে কিন্তু এই প্ল্যাটফর্মে যেতে হবে। এই সামনে যে প্ল্যাটফর্ম বোড়াভাড়া, দারুণ দারুণ। এই বোড়াভাড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে এলো, এরপর থেকে শুরু হবে আসল হিল এরিয়া। সামনের ভিউটা শুধু একবার দেখুন, পাহাড়ের উপর উঠছি এবার আস্তে আস্তে আমরা। মুখ থেকে শুধু একটা কথাই বেরোবে, কি দেখলাম মাইরি, ওয়াও ওয়াও, আলাদাই আলাদাই। এবারে আমরা প্রবেশ করছি টানেলের ভেতরে। ওয়াও, দারুণ দারুণ। ও কি দৃশ্য, লাভলি, ও কি দৃশ্য টানেলের মধ্যে। টানেল নাম্বার 1A, লেন 84 মিটার। আবার একটা, ও লাভলি। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। ঠিক এমনই তো একটা ট্রেন জার্নি করতে চেয়েছিলাম আপনাদের সকলকে সাথে নিয়ে। তাই বেশি ভাববেন না, চলে আসুন নিজের মনের মানুষ, বন্ধু বান্ধব, পরিবারকে নিয়ে এবং ঘুরে যান। অবশ্যই এই ভাইজ্যাক থেকে আরাকু ভ্যালি ট্রেন জার্নিটা মিস করবেন না। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সত্যি অসাম। দেখুন ঠিক কোন জায়গায় বসে রয়েছি আর কোথায় বসে ট্রেন জার্নি করছি। পিছনে দাঁড়িয়ে টানেল, এই টানেল থেকে বেরিয়েছে ট্রেনটা, দাঁড়িয়ে আছে সিগনালে, মানে সিগন্যাল পাইনি বলে এখন। দারুণ দারুণ, এক কথায় একটা দারুণ ভিউ আজকে উপভোগ করছি এবং আপনার সাথে শেয়ার করতে পেরে আমিও খুশি আজকে। ভেবেছিলাম ট্রেনে ভিড় হবে, তাই জন্যে 100 টাকা দিয়ে স্লিপারের টিকিট কেটেছিলাম যাতে একটু ভালোভাবে যেতে পারি। এখনো অবধি বলতে গেলে একবারও সিটে বসিনি যখন থেকে ট্রেন ছেড়েছে বিশাখাপট্টনম থেকে। শুধু এই ট্রেন জার্নিটা উপভোগ করার জন্য আপনাদের সকলকে এই 6 ইঞ্চি পর্দায় নিয়ে একবারও বসিনি, শুধু
এই প্রান্ত থেকে ও প্রান্ত দরজা দুপারে ছুড়ে বেরিয়েছি যাতে ভালো ভালো ভিউ আপনাদেরকে উপহার দিতে পারি। দেখুন এই সমস্ত ট্রেন দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু তাদের মোবাইল ক্যামেরা বা ক্যামেরা বার করে ফটো তুলতে ব্যস্ত, ভিডিও তুলতে ব্যস্ত। এই জায়গাটা, এই প্রকৃতিটাকে ক্যাপচার করতে সবাই কিন্তু চায়। দারুণ, এক কথায় দুর্দান্ত এক অভিজ্ঞতা হচ্ছে। আর পুরো ক্রেডিটটাই শুধু আপনার, কারণ আপনারা সাথে আছেন বলেই কিন্তু আমরাও পারি এইভাবে দেশের বিভিন্ন প্রান্তে, পাশাপাশি বিদেশেও এইভাবে আমরা পাড়ি দেবো। আপনারা শুধু সাথে থাকবেন, এইভাবে সাপোর্ট করবেন। এমন একটা স্টেশনে এসে এই মুহূর্তে ট্রেনটা দাঁড়ালো, এখান থেকে বাইরের ভিউটা একবার দেখুন। এই হচ্ছে ট্রেন, আমাদের পাশে এরকম হচ্ছে কিছুটা ভিউ। আহা, আলাদাই আলাদাই। যাই হোক, এখনও অবধি আমরা 27 মিনিট লেট রয়েছি আমাদের গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে। আর মোটামুটি আমরা এখনও অবধি কমপ্লিট করে ফেলেছি 77 কিলোমিটার। চিমডিপাল্লি এই স্টেশনের নাম। দারুণ দারুণ, অসাধারণ। এরপরে আমরা নেমে যাবো এর পরবর্তী স্টপেজ, যেটা হচ্ছে বড় গোহালু, সেখানে নেমে যাবো। স্টপেজ 1 মিনিটের, উঠে যাই ট্রেনে। সো ভিউটা একবার দেখুন এখান থেকে, দেখুন এই ট্রেন আর এরকম কিছু ভিউ। আহা, আলাদাই কম্বিনেশন, দারুণ দারুণ। সো ফাইনালি বিশাখাপট্টনম স্টেশন থেকে 98 বা 98 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে ফাইনালি আমরা চলে এলাম আমাদের গন্তব্য বোড়াগোহালু। ট্রেন চলে যাবে একদম কীরদঙ্গাল অবধি। আপনারা চাইলে আরাকুও নামতে পারেন, কিন্তু আরাকু কেন নামলাম না বলে দিই। আরাকু নামলাম না, কারণটা হচ্ছে বোড়াগোহালু থেকে ঘুরে 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 আমরা আরাকু অবধি যাবো, সব জায়গা ঘুরে ঘুরে, এবং আরাকু থেকে ফেরার সময় আমরা ট্রেন ধরবো, নিয়ে আমরা আবার বিশাখাপট্টনম ব্যাক করবো। তাই জন্য আমরা নামলাম হচ্ছে এই বোড়াগোহালুতে। তো এই 98 কিলোমিটার জার্নি কমপ্লিট করার পর আমাদের ট্রেন আপাতত 28 মিনিট লেট চলছে। লেট হওয়ার স্বাভাবিক, কারণ এটা হচ্ছে একটা হিল স্টেশন এরিয়া, একটাই লাইন, তাই জন্য ট্রেন হচ্ছে লেট হয়েছে। যাই হোক, আজকের এই পর্বটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো আজ বিশাখাপট্টনম থেকে এই বোড়াগোহালু বা আরাকু এই ট্রেন জার্নিটা, পাহাড়ের নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে যে ট্রেন জার্নিটা করলাম, সেই ট্রেন জার্নিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রত্যেকবার যা বলি, একটা করে লাইক দেবেন। চ্যানেলে নতুন, চ্যানেলটায় পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে, তাই নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব, পরিবার, আত্মীয় স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন, পেজটা অবশ্যই ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করতে চলেছি, তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজকে ভিডিওটা শেষ করছি। এইটি পিছনে রয়েছে বোড়াগোহালু স্টেশন, এখান থেকেই আজকের ভিডিওটা শেষ করলাম। এর পরবর্তী পর্বে আপনাদের দেখাবো যে কিভাবে আমরা একদিনে আরাকু ভ্যালি ঘুরে দেখবো, সেই সকল তথ্য থাকবে এর পরবর্তী ভিডিওর মাধ্যমে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এই রয়েছে, দেখুন অনেক স্টেশনের লোকই এই বোড়াগোহালু স্টেশন নেমে গেছে, দেখতে পাচ্ছেন। যাই হোক, এখান থেকে তাহলে আজকে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো বাই বাই।